আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো এখন আমি এই যে ইফতার করব, এই জিলহজ মাসের যে রোজা রাখছি। তো আমি এখানে এই যে ওটস খাবো আজকে, শরবত আর খেজুর নিয়েছি। পাশে এই যে ওটস ইয়োগার্টের সাথে কলা দিয়েছি, তার সঙ্গে সানফ্লাওয়ার সিডস, তার সাথে আছে কিছু বাদাম। এত গরম পড়েছে যে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। আর ভাজা পোড়া খেলে দেখা যায় আর অস্থির লাগে। তবে ভাজা পোড়া কিন্তু খেতে ভালো লাগে, খাওয়ার পর দেখা যায় অস্থির ফিল করি। তো আজান দিয়েছে, তো আমি ইফতার করছি। আর তো আপনাদের ভাইয়া শুয়েছিল, আমি ডেকে চলে আসছি। আমি ইফতার করছি আর ওকে বলে আসছি যে আসো, এসে কিছু খাও। তো বলতেছিল কিছু খাবো না, তারপর বললাম যে আসো একটু দই খাও। হ্যাঁ, এই জন্য একটু দই দিলাম। যে আসলে গরমে সবাই অস্থির, মানে দেখা যায় দুপুরে খাওয়ার পর ও রেস্ট নিয়েছে, তো এখন নাকি ওরকম কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। সন্ধ্যাবেলা দেখা যায় চায়ের সাথে কিছু একটা নাস্তা খায়। আর আমরা এতদিন ঠান্ডার দেশ থেকে আসছি না, ঠান্ডায় বডিটা অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন গরমের সাথে আর অ্যাডজাস্ট হচ্ছে না, অনেক অস্থির লাগছে। এই তো, আর কি করার, কিছুই করার নেই। এই গরমে মানে সবাই অস্থিরতার মাঝেই থাকে। তো আপনাদের ভাইয়া বলছিল সে বাইরে যেতে চায়, বাইরে গিয়ে একটু ঘুরতে চায়। বলেন এই গরমে কি আসলে নিয়ে হাঁটা যায়? এত অস্থির লাগে। আর মানে কি বলবো, ওকে দোষ দিয়ে লাভ নেই, ও সারাদিন বাসায় থাকে, ওর কাছে একেবারেই ভালো লাগে না। মানে যে মানুষটা এক সেকেন্ড বসে থাকতো না, সে সারাদিন এরকম বাসার মধ্যে বসে থাকে, সেটা তো আসলেই দেখা যায় মানে ওর জন্য অনেক কষ্টকর হয়ে যায়। ইফতার করে মাগরিবের নামাজ পড়ে আপনাদের ভাইয়াকে নিয়ে বের হয়ে গেলাম। এই যে আমাদের আশেপাশে একটু হাঁটা চলা করব। আর যদিও ওইভাবে মানে আরাম করে হাঁটা যায় না, তো হাঁটতে হাঁটতে আমরা এই যে আরেকটা মানে গলিতে চলে আসছি। তো এই অলিগলিতে হাঁটতে হয়। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে ওই যে আমের দোকানে যাবে। আগে সে যে দোকান থেকে আম নিত সেই দোকানটা সে হেঁটে মানে আমাকে বলতেছে চলো যাই, হেঁটে যেতে চাচ্ছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে তো চলে আসছি। আর ভাবলাম যে একটু কলাও নিয়ে নেই। কলা মানে দেখা যায় একটু বেশি করে নিয়েও লাভ হয় না, একদম পচে যায় গরমে। যেহেতু বাসায় তো লোকজনও নাই, আপনাদের ভাইয়া খেতে খেতে কলা বেশিরভাগ পচে যায়, একদম দেখা যায় বেশি অল্প ও নেওয়া হয় না। 1 ডজন করে নেই, বা ওই দেখা যায় 15টা 16টা কলা নিলে 2 দিনের মধ্যে পেকে কেমন যেন কালচে হয়ে যায়। তো সেই জন্য আমি বলছিলাম যে একটু কমিয়ে নেই। আর লোকরা তো চায় যে একটু বেশি করে দিলে ওদের বেচা কেনাটা হতো। তো আমি বলতেছিলাম যে আমাদের বাসায় তেমন লোক নেই, অল্প করে দেন। এই তো শর্ফি কলা নিচ্ছি, এখানে চাম্পা কলাও আছে। তা বেশ আমাদের আশেপাশে মানে সুন্দর কলাটা ভালোই পাওয়া যায়। সন্ধ্যাবেলা বা সকালবেলা দেখা যায় আশেপাশে ফল ফ্রুটস সব কিছুই এখন মনস্রিতে একদম অ্যাভেলেবেল। মানে একটু কষ্ট করে বের হলে দেখা যায় হাতের কাছে সব কিছুই পাওয়া যায়, এই ক্ষেত্রে আর কোনো প্রবলেম হয় না। তবে গরমের কারণে হেঁটে বেড়ানো যায় না। তারপরও আমি দেখা যায় সকালবেলা একবার হাঁটি, আবার মাঝে মাঝে সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়াকে নিয়ে একটু বের হই। আশেপাশে দেখা যায় মানে কখনো একটু পিঠা খেলো বা ফুচকা খেলো এরকম। তা আজকে বলতেছিলাম যে চলো আগে পিঠা খেয়ে নাও, বলে কি না আগে চলো ঘুরে আসি, তারপর সে যে পিঠা খাবে। তা আমাদের এদিকে এখন দেখা যায় ঠান্ডা গরম মানে সবসময় পিঠাটা তৈরি করে। মানে আমার বাসার কাছে একজন আছেন খালা, উনি মানে এত ভালো পিঠা বানায় যে আমাদের কাছে অনেক ভালো লাগে। চিতই পিঠাটা বিশেষ করে অনেক টেস্টি। যাই হোক, যাবো ইনশাল্লাহ। এখন দেখি আপনাদের ভাইয়া চাচ্ছে যে একটু মানে আমের দোকানে যেতে, যদিও এখন তো পুরোপুরি আম বের হয়নি, ভালো আম এখনও পাওয়া যায় না। তো এখানে আমরা আসছি, মানে এর আগে আপনাদের ভাই আসতো, আমি কখনো এই দোকানেগুলোতে আসা হয় নাই। তো আজকে আপনার ভাইয়ের সাথে আসলাম। তো এসে আমি বলতেছিলাম যে আপনাদের দোকান থেকে কি আগে ও আম নিত? বলে যে হ্যাঁ। তা আগে তো ড্রাইভার আসতো আপনাদের ভাইয়ের সাথে, ওই বাসায় নিয়ে যেত, আমার কখনো আসা হয়নি। তো আসলাম, তো বলতেছে আমি মিষ্টি হবে কি না, তাই আমাদেরকে এই চাচা কেটে বলতেছে যে টেস্ট করে দেখেন, মিষ্টি হলে নিয়ে যান। তো হিমসাগর আম তো ও অত বড় না, ছোট ছোট আমি। তারপর আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে অল্প করে নাও, খেয়ে দেখো, আর যেহেতু বাসার কাছে এসে আবারও নিতে পারবো।
আর এই চাচা তো জানতেনই না ও এত অসুস্থ। আর আলহামদুলিল্লাহ এখন তো অনেকটা বেটার, দেখে বুঝবে না যে কতটা সে সিক হয়ে গিয়েছিল। আর এর আগে মানে গত বছর তো একদম সুস্থ অবস্থায় এসে এখান থেকে আম কিনে নিয়ে যেত। সিজনালি ফল বলেন, ঘরে মানে যত বাজার সদাই থাকতো সেগুলো আপনাদের ভাইয়ে করতো, মানে আমি কখনই করতাম না। ও অফিসে যাওয়ার বেলা কিনে সব কিছু দিয়ে যেত, তারপর বাসায় ফেরার পথে নিয়ে আসতো, ছুটির দিন নিয়ে আসতো। মানে কখনোই আমার যেতে হতো না। এখন তো মানে আমাকে সব কিছু করতে হচ্ছে, আমাকে সব কিছু করতে হয়। আমি যদি বাসায় বসে দোকানে অর্ডার করি তাহলে বাসায় দিয়ে যাবে। আর নর্মালি দেখা যায় কোনো জিনিস মানে কেউ এনে দেওয়ার থাকে না উইকেন্ডেতে ওই যে বোনের ছেলেকে বলে আমি মানে যা দরকার নিয়ে আসি। আর নর্মালি টুকিনাটি বাজার যখন যা দরকার দেখা যায় হঠাৎ করে তো অনেক কিছু আমরা ভুলে যাই যে আনা হয়নি, বাসায় নেই। সেই ক্ষেত্রে দেখা যায় হুট করে আমার একটু বের হয়ে নিচ থেকে আমার নিয়ে নিতে হয়। তো সেই কারণে আমার এখন আরও টেনশন লাগে যে কোন জিনিসটা আছে কোন জিনিসটা নেই, সেই দিকটা আমি বরাবরই এখন খেয়াল রাখি। যেহেতু হঠাৎ করে রাতের বেলা দেখলাম একটা কিছু নেই, তখন তো আর গিয়ে আনতে পারবো না। তাই আমি সন্ধ্যাবেলা হাঁটছি এই যে আম নিয়ে, আবার এই যে গলিতে ঢুকে পড়লাম। গলির ভিতরে তো একদম লাইট খুবই কম। মানে এই অন্ধকারের মাঝে যদি ওয়েদারটা মানে ভালো থাকতো, বাতাস থাকতো, তাহলে কিন্তু বেশ অনেকক্ষণ হাঁটা যেত। তো একদম মানে হাঁটার সঙ্গে সঙ্গে ঘেমে অবস্থা খারাপ হয়ে যায়, আর আপনাদের ভাইও অস্থির হয়ে যায়। মনে খুব আনন্দ নিয়ে বের হয়, তারপর দেখা যায় কিছুক্ষণ হাঁটার পরে বলে যে চলো বাসায় চলে যায়। তখন আমি মজা করি যে কেন, এখন কি হাঁটতে ভালো লাগছে না? আসার আগে তো একদম পাগল বানাই ফেলো। তা আমাদের আশেপাশে না অনেক দোকানপাট আছে, টেইলার থেকে শুরু করে এই যে ছোট ছোট সুপার মার্কেট, তার সাথে দেখা যায় লন্ড্রি দোকান, তারপর মানে কি বলবো সব কিছু হাতের কাছে। মানে এখন দেখা যায় যে পরিবেশটা অন্যরকম লাগে। হাতের কাছে সব কিছু থাকলে সুবিধা, তবে মানে কেমন যেন একটা পরিবেশ হয়ে যায় যে চারপাশে এত দোকানপাট, লোকজন, সেখানে পরিবেশটা আসলে মানে ভালো লাগে না। দেখা যায় যে মানে লোকজনে ভরপুর থাকে সবসময়, একদম নিরিবিলি যে আপনি সুন্দর করে হেঁটে বেড়াবেন, স্বাধীনভাবে চলবেন, সেটা হয় না। তো এখন দিনের দিন দেখা যায় কনজাস্টেড হয়ে যাচ্ছে। একসময় দেখা যায় মানে এই পরিবেশটা এত শান্ত নিরিবিলি ছিল, তখন অনেক ভালো লাগতো। যদিও আমরা থাকতাম না, 2 মাসের জন্য আসতাম। এখন বেশিরভাগ সময় আমরা তো বাংলাদেশে থাকি। এখন মানে আমাদের কাছে ভালো লাগে না। আর এত সুইফট, এত কনজাস্টেড হয়ে গেছে যে সেটা আসলে আগে কখনো কল্পনা করিনি। আপনারা দেখতেই পেলেন কিছু দূর পরপরই দোকান, দোকানের অভাব নেই। এই হলো আমাদের আশেপাশের অবস্থা আর কি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি আমাদের মানে পাশে আরেকটা গলি, ওইখানে যে পিঠা বিক্রি করে। তো এখন আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে পিঠা খাবা, তো বলে চলো যাই। তো আমরা দুজন যাচ্ছি। তা ঘুরে ফিরে এক গলির থেকে আরেক গলি, আরেক গলির থেকে আরেক গলি, বিভিন্ন গলিতে মানে ঘুরে বেড়ালে দেখা যায় বিভিন্ন কিছু পাওয়া যায়। বাসার কাছে ফার্মেসিও আছে, সুবিধা আছে। তবে একদম হাতের কাছে ফার্মেসিতে আপনাদের ভাইয়ের সব মানে মেডিসিন পাওয়া যায় না, লাস্ট ফার্মাতে যেতে হয়, সেটা একটু দূরে আমাদের বাসা থেকে 10 মিনিট দূরত্ব। তো সেখান থেকে গিয়ে মেডিসিনগুলো নিয়ে আসি। এখানে একটা ছোট্ট লাইব্রেরি আছে। আর রাস্তাঘাটের অবস্থা কি বলবো, মানে একটু বৃষ্টি হলেই পানি জমাট বেঁধে থাকে, আর মশা তো বেড়েই যায়। তো এখানে একটা খালি জায়গা আছে, তো সেখানে যে চটপটি, ফুচকা, তারপর বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। তো এখানে মাঝে মাঝে আমরা এই ফুচকা খেতে আসি আর পিঠা খেতে আসি। আর এই ফুচকার ভাইটা অনেক বছর ধরেই ফুচকা বিক্রি করে, আর আমিও বেশ অনেক দিন থেকে ওনার কাছ থেকে খাই। যদিও আগে হুটহাট করে এরকম রাস্তার পাশ থেকে খাওয়া হতো না, আমরা হয়তো দেখা যেত বেলি রোডে চলে যেতাম বা পিঙ্ক সিটিতে যে খেতাম, মানে তখন ওদিকে বেশি যাওয়া হতো। তা এখন যেহেতু থাকি বাসার আশেপাশেই, যাই পাওয়া যায় সেটাই খাওয়ার চেষ্টা করি। তবে এখানে ফুচকাটা খেয়ে কখন আল্লাহর মতো প্রবলেম হয়নি, যেভাবে পছন্দ করি সেভাবে বানায় দেয়। আর আমরা তো এতদিন ছিলাম না, আজকে আসার পর বলতেছিল আপনারা কোথায় ছিলেন এতদিন। আমি বললাম যে হ্যাঁ বাচ্চাদের কাছ থেকে ঘুরে আসছি। তো এই কথা বলতেছে আপনাদের ভাইয়াকে খুবই টেক কেয়ার করে। যাওয়ার আগে তো আসতাম, আর এই 6 মাস তো জানিও না আমরা চলে গেছি 6 মাস নাকি, মানে ভাবতো যে আমরা কোথায় গেলাম আর আসি না। তো এই ফুচকার দোকানের পাশে মানে চটপটি ফুচকা সবই পাওয়া যায়, মানে আমরা ফুচকাটা বেশি লাইক করি, ও সেই কারণে ফুচকাটাই বেশি খাই। আর এই যে এই খালা সুন্দর তেলের পিঠা বানায় আর চিতই পিঠা বানায়। চিতই পিঠাটা না
ওনারটা একটু ডিফারেন্ট টেস্ট, চালটা খুবই টেস্টি, যেটা আমার মাও অনেক পছন্দ করে এখানের পিঠাটা। তো মা যখন আমাদের বাসায় আসে তখন আমি এখান থেকে নিয়ে নিয়ে দিতাম। তখনই আমার মা বলতো তোমাদের এখানে পিঠার স্বাদই আলাদা। আমার ছোটো বোনের বাড়ির পাশেও তো পিঠা পাওয়া যায়, তো আমার ছোটো বোনও কিনে খাওয়ায়, তো আমার বাসায় আসলে বলতো যে তোমাদের এখানের এই চিতই পিঠাটা অনেক টেস্ট লাগে। সেই কারণে আমি প্রায় সন্ধ্যায় নিয়ে নিয়ে মাকে খাওয়াতাম। তা আপনাদের ভাইয়া পছন্দ করে, তবে আমি ভর্তা দিয়ে পছন্দ করি। আপনাদের ভাইয়া এখন ভর্তা খেতেই চায় না, দেখা যায় যে বলার পরও একটু টাচ করে, কেন জানি না, অসুস্থ হওয়ার পর থেকে ওরকম ফ্রুটস, স্পাইসি, তারপর টক জাতীয় খাবার একদম খেতে চায় না। তো এই তো এখানে ভর্তাগুলো এত টেস্টি, আর সবচেয়ে ভালো লাগে খালা এত নিট অ্যান্ড ক্লিন। অনেক জায়গায় দেখা যায় কি মানে দেখলে মানে ভালো লাগে না, খেতে রুচি আসে না, আর এখানে মানে খালাকে দেখলেও মানে একদম ভক্তি চলে আসে মন থেকে, যে এত সুন্দর ক্লিন, এত পরিপাটি করে পিঠা বানায়, পিঠাও টেস্ট। সেই কারণে আমরা এখানে এসে প্রায় বসে থাকি, কিছুক্ষণ বসে আশেপাশে দেখি কে কী করছে, তারপর পিঠা খেয়ে তারপর চলে যায়। যদিও মাঝে মাঝে মশা কামড় দেয়, তবে ধূপ জ্বালায়। অতিরিক্ত মশা না থাকলেও দেখা যায় 1-2টা মশা থাকলে আমার পায়ের কাছে ঘুরঘুর করবে, কামড় দিবে। এই হলো আমার অবস্থা। বাংলাদেশে একটু কষ্ট হয়, মশা যেমন কামড় দেয়, গরম অতিরিক্ত লাগে। এখনও ভীষণ গরম লাগতেছে, মনে হয় যে একটু বাতাস যদি থাকতো তাহলে একটু বাইরে বসেও শান্তি পাওয়া যেত। এই কারণে দেখা যায় বের হতে ভালো লাগে না, তবে আপনাদের ভাইয়ের জন্য আমার প্রায় বের হতে হয়। তো গরম গরম পিঠা নিয়ে আসতেছি, যে খাচ্ছি। তারপর ফুচকা অর্ডার করলাম, তো আজকে বলতেছিলাম একটু ঝাল দেওয়ার জন্য। প্রতিদিন আপনাদের ভাইয়ের জন্য মানে ফুচকাতে ঝাল দিন, আমার যদিও ঝাল পছন্দ। গরমে অতিরিক্ত ঝাল খাওয়া ঠিক না, তবে আজকে মনে হচ্ছে যে একটু ঝাল ঝাল খাই। তা আমার মতো এই ফুচকা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই যে আমাদের যে টক ঝাল মিষ্টি ফুচকা চলে আসছে, তা আপনাদের ভাইও দেখা যায় যে ভালোই ফুচকা পছন্দ করে এখন। তা আমিও খাই, ওকেও খেতে বলি। একদিকে পিঠা খাচ্ছি, একদিকে ফুচকা খাচ্ছি। এই ধরনের খাবারগুলো কিন্তু মানে একা একা ভালো লাগে না, সবাই মিলে এসে খেলে কিন্তু ভালো লাগে, তাই না? আমার ভালো লাগে, জানি না কার কেমন পছন্দ। তবে আপনাদের ভাইয়াকে নিয়ে এসে যখন একা বসে থাকি তখন মনে হয় কেউ যদি থাকতো, বসে গল্প করতাম, খেতাম, সেটা মনে হয় অন্যরকম ভালো লাগতো। এই তো একার জীবন চলছে। জীবন তো আসলে কারোর জন্য থেমে থাকে না, কোনো না কোনোভাবে কেটে যায়, সুখ আর দুঃখ নিয়ে জীবন। সেটা মেনেই আপনাকে এই মানে জীবন চালাতে হবে, বেঁচে থাকতে হবে। সব কিছু নিজেকেই দুঃখ কষ্ট মোকাবেলা করেই বেঁচে থাকতে হবে। এইভাবেই আমি চলছি, আল্লাহর উপর ভরসা করে দিন পার করছি। আর আপনাদের ভাইয়ের পেছনে আমার সময় কেটে যায়, এখন আর আগের মতো একেবারেই সময় পাই না। কি করে যে মানে সময় কাটে, মানে একটা রুগীর পেছনে সময় দিলে দেখা যায় নিজের কোনো সময় থাকে না। যাদের বাসায় রুগী আছে নিজে করেন তারাই বুঝতে পারবেন যে কতটা সময় দিতে হয়। আর যারা লোক রেখে দিছে, নার্স রেখে দিছে, তারা কিন্তু একেবারে বুঝতে পারবে না যে কতটা কষ্ট একটা রুগীকে মেনটেন করে রাখাটা। যেটা আমি এক হাতে করছি, আমি বুঝতে পারছি। তো আমরা ফুচকা খেয়ে শেষ, পিঠা খেয়েছি, আবারও একটা করে গরম গরম চিতই পিঠা নিয়ে আসছি। আপনাদের ভাইয়া বলতেছে ভীষণ গরম, তো বলতেছে যে ঠিক আছে একটু ঠান্ডা হোক তারপর খাবা। আর এখানে পরিবেশটা এত জমজমাট থাকে, যখনই আসি দেখা যায় কোনো চেয়ারই খালি থাকে না। আজকে একটু ফাঁকা দেখলাম, তারপর একটা ভাই আসলো যে চটপটি খাচ্ছে, তারপর এক এক করে কিন্তু আসতে থাকে। এই তো আজকে সন্ধ্যা কিভাবে কাটলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।